আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, বহুত দিন হয়ে গেল আমি কন্টেন্ট আপলোড করতে পারছি না। আর এর কারণ কি হয়েছিল আমার সাথে, তো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, কিছুদিন নয় বহুত দিন হয়ে গেল। তো ওই ভিডিওটা আমি মুম্বাই যাওয়ার ওই যে শ্যুটটা সেটা ভিডিও করে ছেড়েছিলাম। তো ওর ভেতরে কি হয়েছিল, মানে মুম্বাই যেতে আমি ট্রেনের ভিতরে আমার বন্ধুদের সাথে আন্ডা বিরিয়ানি খেয়েছিলাম। তো যত সব কারণ ওই আন্ডা বিরিয়ানির মধ্যে, ঠিক আছে। তো আন্ডা বিরিয়ানির মধ্যে কি ছিল, মানে এমনকি সেটা খাওয়ার কোনো যোগ্যই নেই। তো সেটা খাওয়ার পর আমার খুব শরীর খারাপ করে। সেই শরীর খারাপের কারণে আমি সে মুম্বাই গিয়েছিলাম, যে এই কারণে যে সেখানে গিয়ে কিছুদিন কাজ করে, তো ওর ভেতর ছুটি ছাটা করে, তো ওই সব ভালো জায়গা আছে, তো সেই সব জায়গায় আমি ঘুরে ফিরে কিছু দেখাতে পারবো। তো এই উদ্দেশ্যে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পর আমার খুব শরীর খারাপ করে, সেই জন্যে আর আমি কিছু করতে পারি না। তো শরীর খারাপ এমনভাবে করে যে হাত যে মুঠো বানবো সেই শক্তিটাও ছিল না। তো কি করি, আমি বাড়িতে ফোন করি যে আর তো আমার শরীর হচ্ছে না, প্রত্যেকদিন ট্রিটমেন্ট চলছে কিন্তু কোনো কাজই হচ্ছে না ওষুধে। তো শেষ বেশ আমি না পেরে বাড়ি চলে আসার সিদ্ধান্ত নিই। তো বাড়ি চলে আসার সিদ্ধান্ত নিই, তারপরে যে মানে এই জায়গায় আরও বেশি আফসোস হয়। আসার সময় আমি পুরো একা, আমার বন্ধুরা কেউ নেই। তখন আমি কি বা করবো। তো শেষ বেশ আমি একা একা বাড়ি চলে আসি, আর খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় যদি অত দূর থেকে একা আসা। তো সেসব তো ছাড়ো, আর আমি কিছু ক্লিপ শেয়ার করে দেবো যে কোথায় আমি কাজ করতাম, কিভাবে আর সবাই কেমনভাবে থাকতো। তো ওখানকার যে গরমটা, মানে এত পরিমাণ দেখাচ্ছে মোবাইলে যে 37 ডিগ্রি, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এই 40 ডিগ্রি 45 ডিগ্রি এসব ওর কাছে কিছুই নাই। মানে এদিকে ওদিকে পাহাড় আর কোনো গাছপালা নেই, যাও বা আছে সব শুকনো পাতা নেই। আর সব গরম, মানে এত গরম হাওয়া আসবে তোমার চামড়া পুড়ে যাবে, এত গরম। তো এই কিছু ক্লিপ আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের দেখার জন্য, দেখো। তো বন্ধুরা, এই সেই যেই জায়গাটায় আমরা সবাই কাজ করতে আসতাম। আর এটা দুপুরে একটার সময়, যেটা লাঞ্চের টাইম। তো সবাই এখন লাঞ্চ করতে গেছে, খুবই কম লোক এখানে কাজ করছে। বন্ধুরা, প্রবাস বলে যে শব্দটা, সেটা আমরা জানি যে স্যান্টারিং খাটা বা হাবিজাবি এইসবগুলো আর কি। তো প্রবাসের যে জীবনটা হয় সেটা আজকে দেখানোর চেষ্টা করব। আর দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত খেটে তাদের কত টাকা ইনকাম হয় সেটাও দেখানোর চেষ্টা করব। আর কি কি দেখাতে পারি সেটাও তুলে ধরবো আর কি। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটাতে যেমন দেখলে যে আমার কাজ আমি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার শরীর খারাপ হওয়ার কারণে আমি আর কাজেও আসতে পারি না, আর ভিডিওও বানাতে পারি না। তো বন্ধুরা, এই ছিল কিছু ক্লিপ যেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করলাম। আর আজকের ভিডিও এতটুকুই। আর এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর ততক্ষণ নেক্সট ভ্লগের জন্য একটু ওয়েট করো।